কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখুন। কেকটার চারপাশটা যেদিকটাই ঘোরাচ্ছি দেখুন একদম পারফেক্ট সম কালার এসেছে, পারফেক্ট ফেটেছে, তার মানে কেক ভেতর থেকে পুরোটা বেক হয়ে গেছে। এবং বেক হয়ে যাওয়ার পরে কেকটা কাটার পরে হাতের চাপে কেকটা একেবারে গুঁড়িয়েও যাচ্ছে। ঠিক এরকমই বাইরেটা কড়কড়ে ভেতরটা নরমই হচ্ছে বাপুজি কেক। নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। ক্রিসমাসের আগে প্রতি বছরই আমি একটা করে কেক বেক করি। আজকে সেরকমই একটা কেক বেক করলাম, এরপরেও অনেকগুলো বেক করব। কেক বানাবার সমস্ত সামগ্রী আমি নিয়ে চলে এলাম। আইসিং সুগার, আমলার মোরব্বা নিয়ে এলাম, কিছুটা টুটি ফুটি এবং অন্যান্য নর্মাল যা কেক বানাবার সামগ্রী লাগে তা সমস্তই। কারণ আজকে আমি বানাবো বাপুচি কেক এবং বাপুচি কেকের সঠিক নিয়ম পরিমাপ সমস্তটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে 1 কাপ রিফাইন্ড তেল দিলাম, তার সাথে দিলাম 2 চামচ আইসিং সুগার। আপনারা চাইলে চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন, বাড়িতে তৈরি চিনির গুঁড়ো। আমি দিলাম এখানে একটু বাটার। আপনারা চাইলে বাটারটা একেবারে সল্টলেস করতে পারেন, মানে নুন ছাড়া বাটার। আর তার সাথে আমি এর মধ্যে দিলাম একটু এলাচের গুঁড়ো। এই সমস্ত দিয়ে আজকে আমি হ্যান্ড বিটারের ব্যবহার করছি। হ্যান্ড বিটার দিয়ে আপনারা না করে যদি আপনারা ইলেকট্রিক বিটার এবং বা মিক্সিতে ঘোরাতে চান সেটাও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু অথেন্টিকভাবে হ্যান্ড বিটারের ব্যবহার হয় বলে আমি হ্যান্ড বিটার দিয়েই করছি। এবং তারপরে দিলাম 1 বাটি দুধ। যতটা তেল দেবেন ততটা দুধ দিতে হবে। এরপরে দেখুন আমি একটা চালনির ভেতরে 1 বাটি মতন দিয়ে দিলাম ময়দা, তার সাথে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তার সাথে 1 টিস্পুন দিলাম বেকিং সোডা। সমস্তটা কেন চেলে নিতে হয় দেখুন, এই যে একটুও দানা যেন না থাকে। যদি দানা থেকে যায় তাহলে কিন্তু কেকটা বেক হয়ে যাওয়ার পরে মুখে একদম ইটের মতো যার ভাগে পড়বে, তার দাঁতটা ভেঙে যাবে। তাই এটা কিন্তু চেলেই ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে বলি, কেক বানাবার নর্মাল সায়েন্সই হচ্ছে একদিকে ঘোরাতে হবে এবং এর মধ্যে হাওয়া ঢোকাতে হবে। যত হাওয়াটা ঢুকবে তত কিন্তু এই ব্যাটারটা ফুলে উঠবে। বেকিং সায়েন্সের অন্যতম কথাই হচ্ছে এয়ারটা পারফেক্ট ঢোকানো। এবং দেখুন এটা যেহেতু একটু টাইট লাগছিল, আমি আরও 1 বাটি দুধ দিলাম, দিয়ে একটা নর্মাল ব্যাটার কিন্তু বানিয়ে নেব। এবারে দেখুন এখানে আমি এনেছি এই যে বড় দানার মিছরি, এবং তার সাথে আমি এনেছি সাদা বাতাসা। এই দুটো কিন্তু বাপুচি কেকে থাকে, এই দুটো ব্যবহার করবেন, তবেই কিন্তু পারফেক্ট দোকানের স্বাদটা পাবেন। এই দুটো কিন্তু অবশ্যই লাগবে। এরকম বড় দানারই নেবেন, আমি বারবার বলছি এরকম বড় দানার নেবেন, এটা গুললে কিন্তু একেবারে পারফেক্ট চিটটা আসবে। এই দুটো মিশিয়ে দেবার পরে এর মধ্যে আমি দিলাম একটু ভ্যানিলা এসেন্স। এই দুটো মিশিয়ে দেবার পরে একটুখানি রেখে দিতে হবে। তারপরে দেখুন ভ্যানিলা এসেন্সটা আমি দেবার পরে একটু গুলিয়ে নেবার পরে দেখলেন কতটা পারফেক্ট হয়ে গেছে। এইটা হচ্ছে আমলার মোরব্বা, যেটা বাপুচি কেকে থাকে, সাধারণত অন্য কেকে থাকে না, কিন্তু এটা ওদের অথেন্টিসিটি, এর মধ্যেই থাকে। আর দিলাম 2 চামচ মতন টুটি ফুটি। এটাকে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। যে কোনো কেকে যখন ড্রাই ফ্রুটসের ব্যবহার করবেন তখন এরকম একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলে কি হবে, কেকের প্রত্যেকটা অংশে এই টুটি ফুটি ইত্যাদিগুলো কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে থাকবে, এক জায়গায় ডেলা পাকাবে না। এবারে দেখুন দিয়ে দিলাম আমি একটু গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দিলাম টুটি ফুটি যেগুলো সব মাখালাম ওইগুলো দিয়ে এগুলোকে ভালো করে আমি আরও আরেকবার মাখাচ্ছি। দেখছেন ফুলে কি রকম সুন্দর একটা পারফেক্ট। যখন বুঝবেন যেটা দিয়ে মাখাচ্ছেন মানে বিটারটা থেকে নিজে নিজে সমস্তটা পড়ে যাবে ব্যাটারটা, তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবং সেটা ঠিক সিঁড়ির যেমন ধাপগুলো হয় সেরকমভাবেই পড়বে। এবারে টিনটা প্রস্তুত করে নিচ্ছি। 5 মিনিট পেপার নিয়েছি, যে কোনো এরকম ফুডের পেপার থাকলে সেটাও ব্যবহার করা যায়।
পাঁচ মিনিট পেপারের উপর একটু ঘি মাখিয়ে একটু ময়দা ডাস্ট করে এক্সেসটা ফেলে দিয়ে এবারে এটা আমি ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেবার পরে এটার থেকেও এয়ারটা কিন্তু এবারে বার করতে হবে। বেকিংয়ের সায়েন্সটাই হচ্ছে যখন আপনি ব্যাটারটা তৈরি করবেন তখন এর ভেতরে যে হাওয়াটা ঢুকবে সেই এক্সেস হাওয়াটা যখন বেক করতে দেবেন তখন কিন্তু সেটাকে বার করতে হবে। এবারে দেখুন এখানে আমি এনেছি দুধ কিছুটা, আমি টোটাল 1/2 লিটার দুধ নিয়ে বসেছিলাম কেক বানাতে, তার যে এক্সেসটা সেটা। আর এর মধ্যে আমি আরেকটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম, মানে আইসিং সুগারটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই বেসিক্যালি এই ব্যাটারটাকে আমি ওপরে আস্তে আস্তে করে পুরোটা ঢেলে দেব। দিলে কি হবে, কেকটা তৈরি হয়ে যাবার পরে কেকের তো সাধারণত নিচের দিকটা আপনারা দেখতে পান যে কেকটা পুড়ে গেছে, আসলে এটার ওপরটাও পুড়ে যাবে, ধারটাও পুড়ে যাবে, চারপাশটা সুন্দরভাবে পুড়ে যাবে। মানে পুড়ে যাবে মানে পুড়ে ছাই হবে না, কালারটা সুন্দর আসবে। এটাকে আপনারা প্রিহিট করবেন প্রথমে নিজেদের আভেনকে 10 মিনিট, তারপরে কনভেকশন মোডে 250 ডিগ্রিতে ফারেনহাইটে 40 মিনিট বেক করে নেবেন। যদি এটাকে গ্যাসে করেন তাহলে একই প্রসেস, নুন দিয়ে কড়া বসিয়ে 40 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবেন। দেখুন কেকটা ফেটেছে মানে কিন্তু কেকটা পারফেক্ট বেক হয়েছে, এটা হচ্ছে তার সিম্বল। এটাকে এক রাত রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিন। কেকটাকে আমি উল্টো করে যেই দিলাম সঙ্গে সঙ্গে টিন থেকে ডিমোল্ড হয়ে গেল, এবং আমি বলেইছিলাম চারপাশটা সুন্দরভাবে কালার আসবে। যেহেতু বাপুজি কেক মূলত চা দোকানের কেক বা ছোট ছোট টিফিন কেক, সেজন্য কি হয় ছোট ছোট পিসে হয়, তাহলে সবাই ওই পোড়া অংশটা চাই কিন্তু। এবং দেখুন চারপাশটাও ফেটে ফেটে গেছে, তার মানে কেক কিন্তু ভেতর থেকে একেবারে পারফেক্ট বেক হয়েছে। যখন কোনো জিনিস ফুলে ফেটে যায়, মানে ফুলে ফেঁপে ফাটে, তখন জানবেন সেটা পারফেক্ট হয়েছে। এবং দেখুন এটাকে আমি এবারে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কেক 100 গ্রাম করে থাকে, আপনারা যে ছোট ছোট প্যাকেটগুলো খেয়ে থাকেন সেই 100 গ্রামের পারফেক্ট কিন্তু এই হচ্ছে কাটিং। মানে একটা আপনাদের পটের মধ্যে আপনারা এই কটা পিস আমি বার করছি তকটা পিসেই প্রত্যেকটা 100 গ্রাম করে হবে, এইভাবেই কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজেরই আপনারা মিনি কেক বা টিফিন কেক পেয়ে থাকেন। এই হচ্ছে পারফেক্ট বাপুজি কেক, দেখতে পাচ্ছেন ভেতরটা কত নরম হলো, এই হচ্ছে আসল পারফেক্ট কেক।